হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো পূজা রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম। তো আজকে একটা শাক পাতা রেসিপি নিয়ে চলে এসেছি। পুঁই শাকের রেসিপি করব। তো একটা পুঁই শাক পাতা দিয়ে বড়া করে দেখাবো, আর একটা পুঁই শাকের চচ্চড়ি করব। তো অনেকেই কুমড়ো খাও, চাইলে দিতে পারো। আমি কুমড়ো দেবো না, আলু দিয়ে আর বেগুন দিয়ে আর কাঁঠালের দানা দিয়ে একটা পুঁই শাকের নিরামিষ রেসিপি করব। যেহেতু আজকে শনিবার, আমরা নিরামিষ খাই। তোমরা চাইলে চিংড়ি মাছ দিয়েও করতে পারো, আমি নিরামিষভাবে করে দেখাবো। তো চলো দেখাই। আর এখানে আছে কাঁচা লঙ্কা আর সর্ষে, আমি মিক্সচারে বেটে রেখেছি। এটাই আমি চচ্চড়িতে দেবো পুঁই শাকের। এই যে কাঁচা লঙ্কা আর সর্ষে, আর কিছুই না। আর এখানটা এই যে এটা প্রথমে, তো চলো রান্না শুরু করে দিই। তো প্রথমে আমি দেখিয়ে দিই কি কি কেটে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি। এখানে যে কাঁঠালের দানা পুঁই শাকের চচ্চড়িতে দেবো, আর এখানে আছে আলু, এখানে আছে পুঁই শাক, আর এখানে আছে একটা বেগুন দিয়েছি, আমি বেশি দিইনি। বেগুনটা ধুয়ে সব কেটে আমি পরিষ্কার করে রেখেছি এই ধুয়ে। আর এই যে পুঁই শাকের চচ্চড়ি করব, পুঁই শাক ছোটো পাতাগুলো এগুলো এইভাবে করে কেটে রেখেছি ছোট ছোট করে। আর এখানে আছে পুঁই শাক পাতা কুচি করে রেখেছি, এটা দিয়ে আমি বড়া বানিয়ে দেখাবো। তো এই যে এই পাতাটা এরকম পুঁই শাকের পাতা ধুয়ে আমি কুচিয়ে রেখেছি এইভাবে। তো এটা দিয়ে বড়া বানাবো, আর এটা দিয়ে একটা চচ্চড়ি বানাবো। তো দেখতে থাকো চলো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এবার এগুলো দিয়ে আমি একটু হালকা সিদ্ধ করে নেব। এগুলো একটু সামান্য একটু জল দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নেব, তারপরে পাঁচ ফোড়ন দিয়ে রান্না করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দেবো, বেশি দেবো না, অল্পই দিলাম। সিদ্ধ হলে অনেকটা জল বেরিয়ে আসবে, যেহেতু শাক, তো সেই জন্য যাতে পোড়া না লেগে যায় সেই জন্য আমি একটু সামান্য জল দিলাম। আর একটু পেঁপে দিয়েছি টুকরো ছোট, তো খেতে ভালো লাগবে। তো সবই এটা প্রোটিন জিনিস। তোমরা মাছ মাংস অনেক খেয়ে থাকো, কিন্তু এইভাবে শাক পাতা খাওয়া খুবই শরীরের পক্ষে ভালো। তো অনেকেই তোমরা জানো না কিভাবে শাক পাতা রান্না করতে হয়। তো সেই জন্য ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবে আমার রান্নার রেসিপিটা, তাহলে ভালোভাবে তোমরা বাড়িতে করতে পারবে। শাক পাতা খাওয়া খুব ভালো। অনেকে অনেকভাবে রান্না করে থাকো, আমার মতো এভাবে রান্না করে দেখতে পারো তোমরা, খুবই ভালো লাগবে খেতে। দেখতে থাকো। এরপরে আমি একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো। যেহেতু আমার শাক রান্না করলে অনেকটাই কমে যাবে, তো তোমরা বুঝে পরিমাণ মতোই অবশ্যই লবণ দেবে। আমি তো দেখতেই পেলে আমি কতটা দিয়েছি। এরপর ঢাকা দিয়ে দেবো, এভাবে ভালো করে সিদ্ধ হতে দেবো 15 মিনিট। শাক তো সেদ্ধ করতে বসিয়েছি, ওখানে সিদ্ধ হচ্ছে। আর এখানে আমি পুঁই শাকের পাতার যে বড়াটা করব, তার জন্য আমি কি কি উপকরণ দিয়ে মেখে নেব সেটা দেখো। আর এখানটায় এই যে দেখো, আমি সর্ষে বেটে রেখেছি, সর্ষে আর কাঁচা লঙ্কা, এটাই আমি পুঁই শাকের চচ্চড়িতে দেব, আর কিছুই দেব না। এটা বেটে রেখেছি মিক্সচারে। আর এখানটায় এই যে পুঁই শাক পাতা, এর মধ্যে আমি দেব কিছুটা চালের গুঁড়ো। এই যে কিছুটা চালের গুঁড়ো দেবো, তাহলে বেশ শক্ত শক্ত হবে বড়াগুলো, খুব ভালো লাগবে খেতে। আর দেব কিছুটা বেসন, কিছুটা বেসন দিয়ে দিলাম, হাতের আন্দাজ মতোই আমি দিয়ে দিচ্ছি। আর একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য, তো বড়াটা খেতে খুব ভালো লাগবে সেই জন্য। এরপরে দিয়ে দেব কালো জিরে, যেহেতু আমি নিরামিষভাবে করব, তো একটু কালো জিরে দিলে ভালো লাগবে। এর মধ্যে কোনো পেঁয়াজ দেব না, একটু বেশি করে কালো জিরে দিয়ে দিলাম। আর এই যে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দেব। দিয়ে দেব হলুদ একটু, হাফ চামচ, আর একটু সামান্য দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এটা দিয়ে আমি বড়াটা করব নিরামিষভাবে,
তো তোমরা অনেক রকমভাবেই খেয়ে থাকো। আমি একটু সামান্য জল নেব, জল না নিলে হবে না, বেশ মাখো মাখো হবে। তাহলে এভাবে মেখে ঢেকে রেখে দিতে হবে। এই যে আমার মাখা তো পুরো কমপ্লিট, দেখো কত সুন্দর হয়েছে। এবার গরম গরম তেলে ভাজা হবে, এভাবে দেখো কত সুন্দর হয়েছে। এরপরে আমি ঢেকে রেখেছিলাম, দেখি কতটা সিদ্ধ হলো। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই যে মোটামুটি আমার সিদ্ধ হয়েছে। এই যে আলুটা আমার প্রায় সিদ্ধ হয়েই গেছে। তো আমি যেহেতু হলুদ দিইনি, এখন আমি হলুদটা দেব। আগে লবণ দিয়ে ঢেকে রেখেছিলাম, সামান্য হলুদ দিয়ে দিলাম, 1 চামচ মতো। তা আর একটু ভালো করে সিদ্ধ হোক, তারপরে নামিয়ে আমি ফোড়ন দেব। তো আমার তো প্রায় সিদ্ধ করা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখো। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে 5 ফোড়ন দিয়ে ফোড়ন দেব। তো ফ্রেন্ডস, এই যে আমি নামিয়ে নিয়েছি। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, 5 ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, ভালো করে ভেজে নেব একটু। ভালো করে ভাজলে সেন্টটা ভালো আসবে। এবার আমি পুঁইশাকটা ফোড়ন দিয়ে দেবো। কত সুন্দর হয়েছে দেখো। এরপরে যে সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দেব। বাহ, এটা খেতে অসাধারণ টেস্ট হবে। আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম। তো আমার রেডি হয়ে গেল পুঁইশাকের চচ্চড়ি। 5 মিনিট ঢেকে রাখবো, তাহলে আমার কমপ্লিট। তো আমার পুঁইশাকের চচ্চড়ি পুরো রেডি, দেখো কত সুন্দর হয়েছে। এবার নামিয়ে নেব। তো আমার পুঁইশাকের রেসিপি দেখো কত সুন্দর হয়েছে, নামিয়ে নিয়েছি। এই যে এভাবে গরম গরম ভাতে খুব খেতে ভালো লাগবে। আর এখানটায় যে বড়ার জন্য আমি পুঁইশাক পাতাটা মেখে রেখেছিলাম বেসন টেসন সব কিছু দিয়ে, এবার আমি গরম গরম তেলে ভেজে নেব এটা। এই যে অল্প অল্প করে দেব। তেল গরম দিয়েছিলাম কড়াইতে। বৃষ্টির দিনে বেশ বড়াগুলো খুব ভালো লাগবে কুড়মুড়ে। তো বড়াগুলো এবার উল্টে পাল্টে ভেজে নেব। এই যে এক সাইডে হয়ে গেছে, কত সুন্দর আমার উঠে যাচ্ছে, যেহেতু তেলটা আমার ভালো গরম হয়েছিল সেই জন্য। দেখতেই পাচ্ছ। তো দেখো আমার বড়া ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাল লাল হয়েছে। এটা খেতে অনেক টেস্টি হবে। এবার নামিয়ে নেব। বাহ, কি সুন্দর কালার এসছে দেখো। এবার নামিয়ে নিচ্ছি।
একে একে আর যেটুকু আছে সেটুকু আমি একবারে ভেজে নেব। এই যে কত সুন্দর হয়েছে, আর অল্প ছিল সেটাও আমি ভেজে নিচ্ছি। তো আমার বড়া ভাজা তো কমপ্লিট, সব হয়ে গেছে, নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখো। তো ফ্রেন্ডস, রান্না বাড়া তো হলো, এবার খাওয়া দাওয়া হবে। তো অংশুমান খাবে আগে, সবার ফার্স্টে ও খেয়ে বলবে কেমন হয়েছে। তো এই হচ্ছে সেই বড়া। হ্যাঁ, নিরামিষ দিনে এরকম খাবার তোমরাও বাড়িতে ট্রাই করবে, খুব ভালো লাগবে। পুঁই শাকের চচ্চড়ি না বাবা, খাও, খেয়ে বলো। এখন আমি টেস্ট করব, দেখে তো জিভে জল চলে আসলো। ও ভালো হয়েছে? হ্যাঁ, দেখো তো, অপূর্ব হয়েছে। ভালো হয়েছে। আপনাদের আমি একটা কথাই বলবো, অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খাবেন, তাহলে টেস্ট বুঝবেন। শুধু এই দিয়েই ভাত খাওয়া যায় কি? তো ফ্রেন্ডস, আমার পুঁই শাকের রেসিপি কেমন লাগলো তোমাদের? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করে দেবে, ঠিক আছে? আর যারা যারা আমাকে কমেন্ট করেছো তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। তো এইভাবেই আমাকে সাপোর্ট করবে, তোমাদের ভালোবাসায় আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি, আর আরও নতুন নতুন কিছু আমি সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি। তো যদি ভালো লাগে অবশ্যই আমাকে সব সময় সাপোর্ট করবে। তো পরে আবার নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আমি আসব। তো এখন আমি টাটা করে দিলাম, টাটা।